ভালোবাসার মানুষটাকে সবার অমতে গিয়ে বাবা মার বিরুদ্ধে গিয়ে বিয়ে করে ফেললাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে যখন বিয়ে করেছিলাম সে সময় আমরা দুজনেই স্টুডেন্ট ছিলাম। কারো পড়াশোনা শেষ হয়নি, কিন্তু বিয়ে করার পর তো দুজনের পেট চালাতে হবে, সংসারটা তো চালাতে হবে। বিয়ে তো করে ফেলেছে আবেগের বশে, কী আর করার। আচ্ছা, তারপরে হাজব্যান্ড একটা প্রাইভেট একটা কোম্পানিতে জব নিল, সে পার্ট টাইম হিসাবে। পড়াশোনার পাশাপাশি যেন সে চাকরিটাও করতে পারে, কিন্তু কপালে সেই সুখটাও সইল না। চলে আসলো করোনা মহামারী, বাংলাদেশের মধ্যে ছড়িয়ে গেল। সেই সময়টা এমন মহামারী ছড়িয়ে গেল যে রুম থেকে বের হওয়ার মতো কোনো অবস্থা ছিল না। কিন্তু সেই সময়টা আমরা দুজনেই বেকার, বাসা ভাড়া দিতে হয়, সংসারের খরচ চালাতে হয়, দুজনের পড়াশোনার খরচ, সবগুলো মিলে মনে হয় যে হিমশিম খেয়ে যাচ্ছি, দম মনে হয় যে বন্ধ হয়ে আসতেছে। তারপরও যে একটা চাকরি করতেছিল সেটাও চলে গেল। করোনার সময় বাইরে বের হওয়া যেত না, এমন একটা সময় ছিল যে 1000 টাকার জন্য প্রায় 8 থেকে 10 জন বন্ধুবান্ধবকে ফোন দিয়েছিলাম, কেউ কিন্তু দেয়নি। সেই 1000 টাকা ম্যানেজ করতে গিয়ে 8-10 জনকে ফোন দিতে হয়েছে, কেউ 200-100 টাকাও দিয়ে কেউ কখনো সাহায্য করেনি। এভাবেই চলে যাচ্ছিল দিনের পর দিন। অনেকে আবার এ কথাটাও শোনাতে ভুলেনি যে প্রেম করে বিয়ে করেছিস বেকার একটা ছেলেকে, এবার মজা বুঝ, এবার সংসার কাকে বলে এবার বুঝবি। খিদা পেটে থাকলে ভালোবাসা জ্বালানা দিয়ে পালায়। এরকম অনেক কথাবার্তা শুনতে হয়েছিল সে সময়টা, কিন্তু কারো কোনো কথাই কানে নেইনি। না নিয়েও কিন্তু করার উপায় ছিল না। সে সময়টা সবাই বলেছে, শুধু কান দিয়ে শুনেই গিয়েছি। সেই সময়টা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এমনকি বাবা মাকেও চেনা হয়ে গেছে। আসলে ভাগ্যে কি মানুষের এইরকমই থাকে? নিজের ভালোবাসার মানুষটাকে পেতে গেলে কতই না কষ্ট করতে হয়, কতই না ত্যাগ করতে হয়। সে ত্যাগের পরে ভালোবাসার মানুষটাকে পাওয়া যায়। কিন্তু সব কিছু উপেক্ষা করে হাতে ছিল সেই মোবাইলটা দিয়েই একটা ফেসবুক পেজ খুলে ফেললাম। খুব কষ্ট করতেছিলাম সেই পেজটার পিছনে, কিন্তু সফলতা পেয়ে গেছিলাম। একদিন না একদিন সফলতা আসবে। অনেকে বলেছিল যে এগুলো ভুয়া, এগুলো দিয়ে কোনো কিছুই হবে না। আসলে এগুলো দিয়ে হয় না। এগুলা একটা, কি আর বলবো, অনেকে অনেক কথাই বলছিল, অনেক কথাই শুনছি। সবার কথা শুনে, সবার কথা কানে বুঝে নিয়ে তারপর পেজটা খুলেছিলাম। তবে আল্লাহ পাশে ছিল, উপরওয়ালা সহায় ছিল, এই কারণে পেজটা এত দূর এগিয়ে যেতে পারছিলাম। পেজটা দিয়ে এখন নিজের সংসার চালাই, নিজের ছোটোখাটো ইচ্ছা, ছোটোখাটো জায়গায় যাওয়া, খাওয়া দাওয়া সব কিছু এই পেজের উপরে এখন ডিপেন্ড করে। তার কি আর করার, উপরওয়ালা যদি যার সঙ্গে থাকবে তাকে কেউ আটকাতে পারবে না, সেটা কখনো সম্ভব না। উপরওয়ালা যদি চায় মানুষকে কি না করতে পারে তার প্রমাণ ছিল। করার কিচ্ছু নাই, উপরওয়ালার উপর ভরসা করে যে কোনো কাজ আমরা যদি হাত দেই তাহলে সে কাজে অবশ্যই আমরা সাকসেস হব। শত বাধা বিপত্তি আসুক না কেন, শত ঝড় আসুক না কেন, সে কাজে আমাদের সাকসেস হবেই। কিন্তু এই যে মানুষের কথাগুলো যে শুনেছিল সেগুলো কিন্তু সারাটা জীবন মনে থাকে। যে 1000 টাকার জন্য 8 থেকে 10 জন ফ্রেন্ডকে ফোন দিছিল, সেই ফ্রেন্ডগুলোও কিন্তু এখনও তাকে আজও আজও করে। কেন জানেন? এখন তাদেরকে মাথায় করে রাখে। এক কথায় মানে হাতে হা নাতে না মিলানোর মতো এখন অনেক ফ্রেন্ড আছে, পকেটে ওদেরকে নেয়ার মতো অনেক টাকাও আছে, কিন্তু মানুষ তো চেনা হয়ে গেছে। এই যে ফেসবুক পেজ খুলে তারা কাজ করতেছিল, অনেক সফল হয়ে গেছে। এই গল্পটা ছিল একটা আপুর। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।